বেশ কিছুদিন বৃষ্টির পর রোদ ঝলমলে আকাশটা দেখে সত্যি খুশিতে মনটা ভরে গেল। আর কদিন ধরে যে বৃষ্টি হয়েছিল, আর সেই জন্য জামা কাপড়গুলো আধ শুকনো অবস্থায় ছিল, আর তাই নিয়ে চলে এলাম ছাদে। আর সেইগুলোই এখন আমি মেলে দিচ্ছি। আর জানো, এত কদিন ভালো লাগছিল না, সবসময় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো এখন যেন রোদ বেরিয়েছে, সেই জন্য খুব ভালো লাগছে। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। আর আমি যখন ভয়েস দিচ্ছি, ডলি সোনাকে ঘুম পাড়িয়ে তবেই ভয়েস দিচ্ছি। জানো তো বন্ধুরা, অনেক কিছু ম্যানেজ করে আমাকে করতে হয়, যেহেতু ছোট বাচ্চা। আর সেই জন্যই একটু আস্তে আস্তেই আমাকে কথা বলতে হচ্ছে। পাশে ডলি সোনা উঠে পড়ে, আর তাহলে আবার আমাকে নতুন করে সব কিছু করতে হবে, না হলে অপেক্ষা করতে হবে। তো যাই হোক, দেখো কথায় কথায় আমি ঘরটা মুছছি, আর উঠোনগুলো ঝাড় দিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে আমি ছাদে গিয়েছিলাম আগে জামা কাপড়গুলো মেলে দিতে, যেহেতু রোদ বেরিয়েছে সেই জন্য। আর এখন আমি এসে ঘরটায় মুছে দিচ্ছি। এদিকে তোমার দাদা ভাই বাড়িতে বাইরে গিয়েছিল, এসে এলো বাড়িতে, মানে সকালে একটু ঘোরাঘুরি করছিল, এখন তো বাড়িতে এলো। তো ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করছিল। তো যাই হোক, কথায় কথায় দেখো আমার ঘরটা মোছানো হয়ে গেল। আর এদিকে মামা ডুলি সোনা ঘুমাচ্ছে। আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, সেই জন্য আর একটু সকাল সকালে উঠেছিলাম, সব কিছু কাজকর্ম করতে হয়েছিল বাড়ির। তারপরে পুজো হবে মন্দিরে, সেই জন্য অনেক কিছু কাজ আছে, তাই আজকে একটু সকাল সকালে উঠেছি। আর দিক থেকে দেখো আমার ঘরটা মোছা হয়ে গেছিলো, আর আমি জামাটা চেঞ্জ করে চলে এসেছি। আর চাটা করে নিয়েছি, এখন আমি চা খাবো। আর মাম্মাম, দুলসোনা, পাপা, আমরা তিনজনেই খাবো। সবাই যখন আসবে তখন সবাই খাবে। তোমরা তো জানো মেজদা দোকানে থাকে, মা এখন ওঠেনি, ছোটদা ঘুমাচ্ছে, সেই জন্য তোমরা তো সবই জানো। যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো, এদিক থেকে দেখো চাটা খেয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আর একটু ঘুগনি বানাবো, মানে মটর কড়াই দিয়ে আলু দিয়ে একটু তরকারি বানাবো, সেই জন্য সেদ্ধ করে রেখেছিলাম। আর এখন আমি ঘুগনিটাও বানিয়ে নিয়েছি। এই দিক থেকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখনও খাইনি। স্নান টান সেরে চলে এসেছিলাম, আর এখন মাছ ভাজছি। মাছ এনেছিল কিছু, সেই জন্য। আর বাটা মাছ এনেছিল, আর পমফ্রেট মাছ এনেছিল। তো আজকে জানো তো পমফ্রেট মাছটাই রান্না করবো, আর বাটা মাছগুলো রেখে দেবো, অন্যদিন রান্না করবো। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু হয়ে ভিডিওটা দেখছো, তাদের তোমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু হয়ে আছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো গো। তো দেখো বন্ধুরা, কথায় কথায় আমি মাছগুলো কেটে নিচ্ছি বলতে বেছে নিচ্ছি, যেহেতু এগুলো গোটা গোটাই রাখবো, তাই আমি বেছে নিচ্ছি। আর একদিন মাম্মা আমার পাশে দাঁড়িয়েছিল, তো বললো, মা আমার মুখটা তুমি কেটে দিও না, মানে ভিডিও থেকে আমাকে তোমার ভিডিওতে নিও। তাই ওকেও রেখে দিলাম। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছিলো, মাছটা ধুয়ে নিয়ে আমি চলে এসেছিলাম আবার রান্নাঘরে। আর দেখো করলা আলু একটা তরকারি বানাবো, সেই জন্য সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এই দিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। তো আজকে যেন খুব তাড়াতাড়ি করে রান্নাগুলো আমাকে করতে হয়েছিল। আর দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর মাছের তরকারিটাও করে নিচ্ছি। আর ওদিক থেকে দেখো একটু শাক ভাজবো, সজনা শাক নারকেল দিয়ে। আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে করলার তরকারি, ডাল, নারকেল দিয়ে সজনা শাক ভাজা, আর পমফ্রেট মাছের তরকারি। আর এদিক থেকে বললাম বাটা মাছটা আমি রেখে দেবো। তো যাই হোক রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এদিক থেকে দেখো পুজো হবে, সেই জন্য কত বাইক সাইকেল সব রেখেছি। আর এদিকে পুজো হয়ে যাওয়ার পর রান্না টান্না সেরে আর বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাব, মানে বাপের বাড়ি যাব। এদিকে ডুডুসোনাকে নিয়ে আমি যাচ্ছি, আর মাম্মার পাপা আগেই গাড়িতে চলে গেছে, মানে এগিয়ে একটু দাঁড়িয়ে আছে।
তো গাড়িতে আস্তে আস্তে ভিডিও করলাম না, দেখো চলে এলাম মায়ের বাড়ি। আর মামাম তো আগেই চলে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি। তো এসে দেখি মানে আমার দিদির বড় মেয়ে বসে বসে চালতার আচার খাচ্ছে, মানে চালতার চাটনি খাচ্ছে, আর সবাই বসেছিল। তো দেখো মায়ের মুখে তো খুব হাসি। আর মা অনেক দিন ধরেই বলছিল আসার কথা, তো আসতেই পারছিলাম না, বাড়ির সমস্ত কাজকর্ম সব কিছুর জন্য। তো আজকে চলে এলাম। তো বাড়ির সমস্ত কাজকর্ম রান্না বান্না করে দিয়ে সকলের জন্য তারপরে আমি মায়ের কাছে চলে এলাম। বাড়ির যেমন বৌমার দায়িত্ব পালন করলাম, সেই রকম মায়ের মেয়ে হয়েও মায়ের কাছে মেয়ের কর্তব্যটাও পালন করলাম। তো বাড়ির বৌমা ও মায়ের মেয়ে দুই কর্তব্যই আজকে আমি পালন করলাম। তো যাই হোক বন্ধুরা, কথায় কথায় দেখো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে এবার বসে গেছি সবাইকে পুজোর সমস্ত পোশাকগুলো দিতে, যেহেতু কিনেছিলাম সকলের জন্য, বাচ্চাদের জন্য, সেই জন্য। আর বাচ্চাদের মুখে খুব হাসি, বাচ্চারা তো খুব খুশি। আর দিদিও এসেছিলো আজকে, তো সবার সঙ্গে দেখা হয়ে গেল। আর দিদিও মামাম ডলু শোনার জন্য জামা এনেছিল, ওদেরকে দিয়ে দিল, ওরাও পড়েছিল। তো আমাদের সবার খাওয়া দাওয়ার পর মা সবাইকে খেতে দিয়ে তবেই মা খেয়েছিল। আর মা যেহেতু এত ভালোবেসে আমাকে ডেকেছিল, তো মেয়ে হয়ে তোমার কর্তব্য বলো মায়ের কাছে আসার। তো যাই হোক, সবাই দেখো জামাগুলো পরেছিল, আর সবাইকে যেন খুব সুন্দরও দেখাচ্ছিল। আর যেহেতু আমার দিদির মেজো মেয়ের জামাটা একটু চেঞ্জ করতে হয়েছিল, কারণ জামাটা ওর গায়ে ছোটো হয়েছিল। বিয়ে হয়ে গেলেও মায়ের কাছে মেয়ে আজও ছোটই আছে, তাই দেখো মা ছোটোবেলার মতোই আজ আমাকে আদর করলো। তো সবাইকে টাটা করে দিয়ে চলে এলাম। আর এখন দেখো রাস্তায় রাস্তায় আস্তে আস্তে জানো তো ঠাকুরও দেখে নিলাম, একটা বিশ্বকর্মার ঠাকুর ছিল, সেটা দেখে নিলাম। মামা ডলু শোনা তো খুব ভালো লাগলো। রাতে এসে কিছু রান্না করলাম না, কারণ মা কিছু খাবার পাঠিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ আসি গো, সকলকে টাটা।